হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা দীর্ঘ 10 বছর ধরে চলা সেই প্রতিভা মণ্ডল কেস অর্থাৎ প্রশ্নভুল মামলার বিস্তারিত আপডেট নেব। আজ কিন্তু প্রশ্নভুল মামলার সুপ্রিম রায় হয়ে গেল। তো কি বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। প্রাথমিক টেটে ভুল প্রশ্নে 6 নম্বর পাবেন সব পরীক্ষার্থী, এমনই রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। তো আপনারা জানেন দীর্ঘ 10 বছর ধরে চলা 2014 সালের প্রাথমিক যে টেট পরীক্ষার্থীদের জন্য এই যে বিষয়টা ছিল যে প্রশ্নভুল মামলা, তো তার অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করছে দেশের সর্বোচ্চ আদালত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত 2014 সালের টেট পরীক্ষার 6টি প্রশ্ন ভুলের জন্য সমস্ত পরীক্ষার্থীকে অতিরিক্ত 6 নম্বর দিতে হবে বলে চূড়ান্ত নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কেই মান্যতা দিয়েছে। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের 2014 সালের টেটের বিজ্ঞপ্তি অনুযায়ী 2015 সালে মূল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। মোট প্রায় 30 লক্ষ চাকরি প্রার্থী ফর্ম ফিল আপ করলেও শেষমেশ 22 থেকে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। পরীক্ষার ফল প্রকাশের পর প্রশ্নপত্র এবং উত্তরের একাধিক অপশান নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। বেশ কিছু প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই বিশেষজ্ঞ কমিটি হাইকোর্টের রিপোর্ট দিয়ে নিশ্চিত করে পরীক্ষার 6টি প্রশ্ন ও তার উত্তরের অপশানগুলি সম্পূর্ণ ভুল ছিল। শুরুতে হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে প্রতিভা মণ্ডল সহ যে মামলাকারীরা শুধুমাত্র ওই প্রশ্নগুলি অ্যাটেম্প্ট করেছেন তারাই নম্বর পাবেন। এই একটা বিষয় কিন্তু আমি অনেকবার দেখেছি অনেক রায়ের ক্ষেত্রে যে শুধুমাত্র পিটিশনারদের জন্যই রায়টা হয় বেশিরভাগ সময়, কিন্তু যখন একটা সার্বিক বিষয় হচ্ছে, পরীক্ষা দিয়েছে 30 লক্ষ 22 লক্ষ, তখন মাত্র কয়েকজন যারা মামলাটি করেছেন তাদের নাম্বার বাড়ানো হবে, তাহলে অন্যরা কি করবেন? অন্যরা কি আবার ছেড়ে দেবেন? তারাও তো কোর্টে যাবেন। ঠিক তেমনটাই এখানেও হয়েছিল। কিন্তু এই রায়ে অনেকেই কিন্তু যখন ওই যে রায়টা দেওয়া হয়েছিল যে প্রতিভা মণ্ডল সহ মামলাকারীরাই শুধুমাত্র এই প্রশ্নগুলি যারা অ্যাটেম্প করেছেন তারাই নম্বর পাবেন, কিন্তু এই রায়ে অনেকেই সন্তুষ্ট না হয়ে ফের আইনি পথে হাঁটেন, যেমনটা হয়। পরবর্তীকালে তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানায় প্রশ্ন ভুল থাকার দায় কোনোভাবেই পরীক্ষার্থীদের নয়, এটি পর্ষদের গাফিলতি। তাই 6টি প্রশ্ন ভুল এবং এই ভুলের জন্য 6 নম্বর সকল পরীক্ষার্থীকেই দিতে হবে। তো কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্যের প্রাথমিক শিক্ষা অপদার্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ বলবো আমি, কেন এটা একেবারে কোনো নেই যে যেহেতু প্রশ্ন ভুল হয়েছে তার নম্বর দিতে বলেছে হাইকোর্ট, কেন না দিয়ে সেটাকে আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। তো অপদার্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2017 সালে কিছু টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর এই এবং কিছু যারা টেট উত্তীর্ণ হয়েছিলেন তারাও গেছিল। তো দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে হাজার হাজার চাকরি প্রার্থীর উপর সরাসরি যে প্রভাবগুলো পড়বে, যেমন হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা কাট অফ মার্কস 1, 2, 3 বা সর্বোচ্চ 6 নম্বর পর্যন্ত পিছিয়ে থাকার কারণে এতদিন টেট উত্তীর্ণ হতে পারেননি, অতিরিক্ত ওই 6 নম্বর যুক্ত হয়, তারা এবার সরাসরি টেট উত্তীর্ণ বলেই গণ্য হবেন। টেট উত্তীর্ণদের শংসাপত্র হাতে পেলে এই পরীক্ষার্থীরা আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বা অন্যান্য প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করার আইনি অধিকার পাবেন। 10 বছর ধরে চলা এই টানাপোড়েনের অবসান হয়। পরীক্ষার্থীরা যেমন স্বস্তি পেলেন, তেমনি পর্ষদের পক্ষে আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা অনেকটাই কমল। তো সুপ্রিম কোর্টের এই রায়ের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে দ্রুত নতুন করে পদক্ষেপ নিতে হবে, যেহেতু অতিরিক্ত 6 নম্বর যুক্ত হওয়ার ফলে প্রচুর নতুন পরীক্ষার্থী পাশ করবেন। তাই পর্ষদ কিভাবে তাদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করবে বা সংশোধিত শংসাপত্র কবে প্রদান করবে, এখন সেই দিকেই কিন্তু আমরা নজর রাখছি। তো যাই হোক, হাইকোর্টের নির্দেশের এই প্রশ্ন ভুল না যে বিষয়টা, তখন যদি নাম্বারটা দিয়ে দেওয়া হতো সবাইকে, তাহলে কিন্তু এই ঝামেলাটা এতদিন পর্যন্ত যেত না, যেটা পর্ষদই কিন্তু টেনে টেনে এতদিন পর্যন্ত নিয়ে গেছে। তো সেই জন্যই আমি বললাম যে এই পর্ষদ যে কাজটি করেছে, এবং এই একটা নয়, অনেকগুলো কাজই আছে যেগুলো অপদার্থতা একদম পরিষ্কার প্রকাশ পায়। তো যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। 2014 সালের টেটের যে প্রশ্ন ভুল মামলা, সেই মামলার আপাতত সমাপ্তি বলে মনে হচ্ছে। এখন দেখা যাক যে এরা আবার ডিভিশন বেঞ্চের যেহেতু হয়ে গেছে, তো এরপরে আর কি করে, আবার কোনো স্টেপ নেয় কি না।
এই নম্বর দেবে না বলে। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।